ভোটের আগেই নতুন বেতন কমিশন, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে আসছে। শোনা যাচ্ছে বিহারের বিধানসভা ভোটের আগেই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে কেন্দ্র সরকার। এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ সরকার নির্বাচনের প্রচারে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে তুলে ধরতে চায়। তো এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিওটা জেনে নেব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা। কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্র অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণা হতে পারে। এর মূল লক্ষ্য হল নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ইস্যুটিকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা। যদি এই কমিশন গঠিত হয়, তবে এটি লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি কর্মীর জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে। বেতন কতটা বাড়তে পারে? কর্মচারী সংগঠনগুলো আশা করছে যে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অনুমান করা হচ্ছে যে বেতন 13 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিটমেন্ট ফ্যাক্টর। আশা করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.86 এর মধ্যে থাকতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 এর কাছাকাছি থাকতে পারে, যা প্রত্যাশার চেয়ে কিছুটা কম। বেতন কাঠামো। ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করেই কর্মীদের মূল বেতন নির্ধারিত হয়, তাই এর মান যত বেশি হবে কর্মীদের বেতনও তত বাড়বে। কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম? যদিও বেতন কমিশন গঠনের আলোচনা চলছে, তবে এই সুপারিশগুলো সম্পূর্ণভাবে কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগতে পারে। মনে করা হচ্ছে 2028 সালের আগে এর সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক কম। এর কারণ হলো এখনও পর্যন্ত পে কমিশনের সদস্যদের নিয়োগ এবং তাদের কাজের শর্তাবলী টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত হয়নি। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। কমিশন গঠনের পর তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। তারপর সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজ্য সরকারি কর্মীদের উপর প্রভাব। কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের প্রভাব শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের উপরই পড়ে না, রাজ্য সরকারি কর্মীদের বেতনের উপরও এর একটি বড় প্রভাব রয়েছে। সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে রাজ্য সরকারগুলো তাদের কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে রাজ্যগুলো কেন্দ্রকে অনুসরণ করে। তাই অষ্টম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মীরাও ভবিষ্যতে বেতন বৃদ্ধির আশা রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।